প্রিয় দর্শক, আমরা কিন্তু খুবই মূল্যবান সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করছি। কেননা পবিত্র শাবান মাস চলছে। আর এই পবিত্র শাবান মাসকে আল্লাহ পাক বরকতপূর্ণ মাস বানিয়েছেন। এই মাসের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত হচ্ছে ফজিলতপূর্ণ এবং খুবই বরকতপূর্ণ। প্রিয় দর্শক, এই পবিত্র শাবান মাসের রাতে আপনি যদি এই মূল্যবান দোয়াটি পাঠ করেন একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত, মাত্র ১০০ বার। প্রিয় দর্শক, এই শাবান মাসের বরকতপূর্ণ রাতে আপনি যদি এই দোয়াটি ইখলাসের সহিত পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার নসিব খুলে যাবে। যার অপেক্ষা আপনি বহু দিন ধরে করছিলেন যে কবে আমার ভাগ্যটা খুলবে, কবে আমার তাকদির বদলাবে, কবে আমার নসিব খুলবে, কবে আমার সংসারের দীর্ঘদিনের অভাব অনটন দূর হয়ে যাবে, উন্নতি আসবে, সচ্ছলতা আসবে, বিপদ আপদ দূর হবে, কবে এটা হবে, এই অপেক্ষা আপনি কিন্তু করছিলেন। প্রিয় দর্শক, এই মূল্যবান রাতে অর্থাৎ শাবান মাসের এই রাতগুলোতে আপনি যদি এই মূল্যবান দোয়াটি পাঠ করতে পারেন, একাগ্রতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে, ইনশাআল্লাহ যে জিনিসের অপেক্ষা আপনি করছিলেন আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমতের সমুদ্রে আপনাকে ডুব লাগিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত রহমত আপনার উপরে বর্ষণ করবেন এই পবিত্র শাবান মাসের বরকতে, যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। এমন এমন জিনিস আপনি লাভ করতে পারবেন, এমন এমন জিনিস আপনার হাতে আসবে যা আপনি কখনো কোনোদিন কল্পনা করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কঠিনভাবে আপনি যদি পেরেশানির মধ্যে থাকেন, কঠিনভাবে যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, এছাড়াও যত ধরনের বিপদ মুসিবত আছে, তো আপনি যদি সেই বিপদের মধ্যেও পড়ে থাকেন, ইনশাল্লাহ পবিত্র শাবান মাস এবং সেই মাসের পবিত্র রাতে, বরকতপূর্ণ রাতে এই দোয়াটি আপনি পাঠ করুন মাত্র ১০০ বার। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সব হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার জিন্দগিতে যত গুনাহ আছে, যত পাপ আছে, আপনার আমল নামাতে গুনাহের যত কালো দাগ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার অন্তর যে গুনাহের কারণে কালো কুচকুচে হয়ে গেছে, একেবারে অন্ধকার হয়ে আছে, কোনো আলো নেই, কোনো নূর নেই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তর হতে গুনাহের সমস্ত কালো দাগকে মিটিয়ে দিয়ে আপনার অন্তরকে আলোকিত করে দেবেন। খাস নূর আপনার অন্তরে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ফলে আপনি নিজেকে অনেকটা হালকা ফিল করবেন, স্বস্তি পাবেন, পেরেশানি চলে যাবে, অশান্তি চলে যাবে, কলহ বিবাদ সব চলে যাবে, দুশ্চিন্তা চলে যাবে, ডিপ্রেশন চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বস্তি দান করবেন, শান্তি দান করবেন এবং নিজেকে অনেক কমফোর্টেবল মনে করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার জিন্দগির সমস্ত গুনাহকে মিটিয়ে দিয়ে আল্লাহ পাক আপনার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আপনার রিজিকে এত তারাক্কি, এত উন্নতি দেবেন, ফলে আল্লাহ পাক আপনাকে বড় মালদার ধনী বানিয়ে দেবেন। আর কখনো কোনোদিন অভাবী আপনি হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসা, আপনার কারোবার, আপনি যে রোজগারে করছেন সেই রোজগারে আল্লাহ পাক এতটা বরকত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মহামূল্যবান দোয়াটি, যে দোয়াটি আমরা শাবান মাসের রাতে আমরা ১০০ বার
পাঠ করব, যে দোয়ার ওসিলাতে আল্লাহ পাক আপনার ভাগ্য খুলবে, আপনার নসিবকে খুলে দেবে, দীর্ঘদিনের অভাব অনটনকে দূর করে দিয়ে আপনার রিজিকে, আপনার আয়ে আল্লাহ পাক উন্নতি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন, প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, আস্থা রেখে, ইয়াকিন ও বিশ্বাস নিয়ে আপনি ইস্তেগফার পাঠ করবেন। প্রিয় দর্শক, যে ইস্তেগফারটি আপনি পাঠ করবেন সেই ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি আপনি অবশ্যই পাঠ করবেন। মাত্র ৩ বার আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, ৩ বার পাঠ হয়ে গেলে আপনি ৩ বার এই মূল্যবান দরুদ শরীফটি আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি আপনি মাত্র ৩ বার পাঠ করবেন। আমি আরেকবার আপনাদেরকে বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি ৩ বার পাঠ করার সাথে সাথেই আল্লাহ পাক আপনার ওপর ৩০টি রহমত নাজিল করে দেবেন, ৩০টি গুনাহ মাফ করে দেবেন। গুনাহ না থাকলে ৩০টি মর্যাদা সম্মানকে বৃদ্ধি করে দেবেন। গুনাহ না থাকার কারণে আবার উপরন্ত আল্লাহ রাব্বুল আলামিন আরো ৩০টি মর্যাদাকে তিনি বাড়িয়ে দেবেন এবং ৩০টি নেকি আপনার আমল নামাতে এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দরুদ শরীফটি পাঠ করলে তার জিন্দেগিতে কখনো কোনো সময় অভাব আসবে না, রিজিকে তারাক্কি আসবে, উন্নতি আসবে, তার জিন্দেগিতে কখনো অবনতি হবে না। আল্লাহ পাক তার রিজিকে এত বরকত দান করবেন, এত বরকত দান করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার সংসারে, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সচ্ছলতা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই মূল্যবান দরুদ শরীফটি ৩ বার পাঠ করব। প্রিয় দর্শক, এরপর আমরা এই মূল্যবান দোয়াটি ১০০ বার পাঠ করব। প্রিয় দর্শক, খুবই ফলপ্রসূ, খুবই উপকারী এই দোয়া। এই দোয়াটি এ যাবৎ পর্যন্ত যারা পাঠ করেছে, যারা আমল করেছে, তারা বেফলে যায়নি। আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করেছেন এবং তাদের মনের আশাকে পূরণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাদের ভাগ্য, তাদের নসিবকে আল্লাহ পাক খুলে দিয়েছেন, উন্নতির দরজাকে আল্লাহ পাক খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। প্রিয় দর্শক, আমি আরেকবার বলছি, পারলে আপনারা আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। প্রিয় দর্শক, এইভাবে করে এই দোয়াটি আপনি বসে বসে ১০০ বার পাঠ করুন। বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার হালত বদলাবে। আল্লাহ পাক আপনার সিচুয়েশন, আপনার কঠিন পরিস্থিতি হতে আল্লাহ পাক আপনাকে নাজাত
দেবেনই দেবেন ইনশাআল্লাহ। মনে যত দুঃখ কষ্ট আছে আল্লাহ পাক সব দূর করে দেবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে হিদায়াতের ওপর অটল রেখে দেবেন ইনশাআল্লাহ। আপনি কখনো ভটকাবেন না। আল্লাহ পাক আপনাকে গাইড করবে। আল্লাহ পাক আপনাকে নিজের জিম্মায় নিজের দায়িত্বে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুবই ফলপ্রসূ, খুবই উপকারী এই দোয়া। তো প্রিয় দর্শক, এই পবিত্র শাবান মাসের প্রত্যেকটা রাত বরকতপূর্ণ রাত। তো এই রাতে আমরা এইভাবে এই আমলটি করার চেষ্টা করব, এই দোয়াটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এমনিতেই মহান রব্বুল আলামিন এই শাবান মাসের রাতে, বিশেষ করে 15ই শাবান, শাবান মাসের 15 তারিখের রাতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত গুনহগার মুমিন মুমিনাতকে তিনি ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। কয়েকজন ছাড়া, যেমন মুশরিকদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না। এভাবে করে যারা অন্যদের সঙ্গে বিনা কারণে দুশমনি করে, শত্রুতা রাখে, হিংসা রাখে, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না। তাছাড়া আল্লাহ পাক ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক সমস্ত গুনহগার মুমিন মুমিনাতকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক এতটা দয়াশীল, এতটা দয়াবান হয়ে যান এই শাবান মাসের 15 তারিখের রাতে। তো প্রিয় দর্শক, 15 তারিখের রাত হচ্ছে শুক্রবারের রাত। আগামী শুক্রবারের রাত হচ্ছে নিসফুস শাবান, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 13 তারিখ দিনগত রাত। দিনগত রাত শুক্রবারের রাত পড়ছে, আর এই রাতটাই হচ্ছে নিসফুস শাবান, শাবান মাসের 15 তারিখের রাত। তো প্রিয় দর্শক, এই রাতটা আমরা গাফিলতির সঙ্গে কাটাবো না। অবশ্যই আমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া, ইস্তেগফার এবং আমল আমরা বেশি বেশি করব। এর জন্য আমরা চেষ্টা করব, আগে থেকে আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। তাছাড়া যে আমলটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই আমলটি আজকে রাত হতেই শুরু করুন ইনশাআল্লাহ। খুবই ফলপ্রসূ, খুবই উপকারী এই আমল। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি বেশি বেশি করে পাঠ করার, কমসে কম 100 বার, আর বেশির কোনো হাদ নেই, যত বেশি আপনি পাঠ করতে পারেন। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের জন্য আল্লাহ পাকের কাছে দুহাত প্রসারিত করে দোয়া করি, হে আল্লাহ, হাজত প্রয়োজন যা আছে সকল হাজত প্রয়োজনকে তুমি পূরণ করে দাও। মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দাও। যারা কঠিনভাবে ঋণের মধ্যে ডুবে আছেন, তাদের ঋণকে পরিশোধের তুমি ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, রিজিকে তারাক্কি নেই, উন্নতি নেই, ব্যবসাতে উন্নতি নেই, পেরেশান হাল হয়ে আছেন, এতটা পেরেশান যে আর কোনোদিন হয়নি। হে আল্লাহ, সেই পেরেশানিকে তুমি দূর করে দাও। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।